গ্রীষ্মের ছুটিতে বাঙালি ঘুরতে যাবে না এটা হতে পারে না। শুধু বাঙালি কেন, ঘুরতে ভালোবাসে না এমন মানুষ আমি অন্তত দেখিনি। এবারে আমাদের হঠাৎ প্ল্যান হলো শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার। যেমন কথা তেমন কাজ। 31শে মে ভোরবেলা বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে, তবে বাস বা ট্রেন নয়, স্কুটিতে। আমার তো তখন ভেবেই কি ভালো লাগছিল। কিওকে নিয়ে আমাদের ফার্স্ট লং ড্রাইভ। হ্যাঁ, কিও আমাদের স্কুটি। গল্প করতে করতে চলে এলো আমাদের ফার্স্ট টোল। আমাদের ফার্স্ট হল্ট হলো শক্তিগড়ে। শক্তিগড়ে ব্রেকফাস্ট করব। খিদে তো পেয়েই গেছে। অবশেষে ঠিক 7:30টার সময় আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে। তো আমরা এখন পৌঁছে গেছি। ঘড়িতে বাজে হচ্ছে 7:30। 7:30টায় পৌঁছে গেছি শক্তিগড়। আর এখন হচ্ছে দেখো গরম গরম লুচি, তরকারি, আর ও তো খাওয়াও স্টার্ট করে দিয়েছে। খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, খেয়ে তারপর আবার জার্নি স্টার্ট করবো। শক্তিগড় থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। দুধারে সবুজকে সাক্ষী রেখে মাঝখানে কালো বেল্টের মতো রাস্তা। রাস্তা খুবই স্মুথ, খুব একটা খারাপ রাস্তা আমরা কোথাওই পাইনি। আর এই রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবশেষে আমাদের গন্তব্য বোলপুরের ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘের কথা আমরা সবাই জানি। এখানে প্রায় 300 বিঘা জমির ওপরে এই আশ্রম, মন্দির এবং চাষবাস, গোশালা সমস্তটা মিলিয়ে। ভারত সেবাশ্রম সংঘে পৌঁছেই প্রথমেই চোখে পড়ল সেখানকার মন্দির। এরপর আমরা চলে গেলাম ভারত সেবাশ্রমের অফিস ঘরে। সেখানে আমরা বিভিন্ন রকম রুমের ব্যাপারে জিজ্ঞাসা করে একটি এসি রুম বুক করে নিলাম। আচ্ছা, রুমের রেটটা একটু বলে দিই। এখানে নন এসি রুম কিন্তু 700 টাকা, একজনের 700 টাকা, দুজনের 800, তিনজনের 900, চারজনের 1000। সেরকমই এসি রুম হচ্ছে একজনের 1200, দুজনের 1300, তিনজনের 1400, চারজনের 1500। তারপরে সেখান থেকে একটু ফ্রেশ হয়ে গোশালা এবং যেখানে চাষবাস হয়, সবজি টবজি চাষ হয়, সেই সব জায়গাগুলো একটু ঘুরে দেখলাম। বলা বাহুল্য গোটা ক্যাম্পাসটাই খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে আমাদের রুম এই ফ্লোরে। ধর্মশালাগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিনিক, এটাই আমার কাছে সবথেকে পছন্দের। রুমে ঢুকেই দেখলাম দুটো বেড, একটা জামা কাপড় হ্যাং করা আলনা, টেবিল, আর ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আছে সাথে একটা অ্যাটাচ ব্যালকনি, যেটা আমার সবথেকে প্রিয় জায়গা ছিল এই রুমটার। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা মোটামুটি পাওয়ার ন্যাপ নিয়ে এখন যাচ্ছি সোনাঝুরি হাটে। আর তোমাদেরকেও দেখাবো সোনাঝুরি হাটের তো কী কী ইন্টারেস্টিং, আমার থেকে বেশি তোমরা বেশি জানো। প্রত্যেকেই মানে শান্তিনিকেতনে আসেনি এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া খুব মুশকিল। তো আমি এখন যাচ্ছি, আর আমার এই বন্ধুটি কখনো আসেনি। তাহলে আমরা দুজন চললাম এখন সোনাঝুরি হাটের দিকে। 3টে বাজে। ওখানে হাটটা যতদূর আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে শুনলাম 3টে থেকেই বসে 6টা অবধি। তো কিছুক্ষণ টাইম ওখানে স্পেন্ড করা যাবে। চললাম সোনাঝুরির উদ্দেশ্যে। সোনাঝুরির হাট আমার খুব প্রিয় জায়গা। এখানে মানুষ তাদের হাতের কাজ, তাদের সৃজনশীলতা, তাদের নিপুণ ভাবে তৈরি জিনিসপত্র নিয়ে আসে বিক্রি করার জন্য। আর যেগুলোতে প্রত্যেক কোণে কোণে আছে বাঙালিয়ানার ছোঁয়া। বাংলার শিল্প, কারুকার্য, সমস্ত কিছু। আর শুধু বাংলা কেন, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার কারুকার্য বা শিল্পের ছোঁয়া পাওয়া যায় এই শান্তিনিকেতনী হাটটির জিনিসপত্রের মধ্যে। বেশ ঘুরতে ঘুরতে অনেকটা টাইম পার হয়ে গেল। শপিং করা হলো কিছু কিছু, সেসব আর এখানে বলছি না। তোমরা যদি জানতে চাও তাহলে সেরকম কিছু দোকানদারের নাম্বার এবং কী কী কিনলাম সেটার জন্য আমরা আলাদা একটা ভিডিও বানাবো।
এবারে শান্তিনিকেতনে আমার সবথেকে ভালো লেগেছে এই পোড়ামাটির জুয়েলারিগুলো। হাতের বালা, কানের দুল, গলার হার, ছোট বড় সব রকমের পাওয়া যাচ্ছে। তোমরা পারলে এগুলো একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় এগুলো সবাইকেই ভালো লাগবে। তাছাড়া তো ব্লাউজ, শাড়ি, বিভিন্ন ঘর সাজানোর জিনিস এসব তো আছেই, তোমরা সবাই জানো। পরিবেশটা খুব ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল এখানে যদি আরও 2-3 দিন থেকে যেতে পারতাম। যাই হোক, ঘুরতে ঘুরতে হয়ে গেল বিকেল। এবার দরকার ছিল একটু চায়ের, তাই একটা ক্যাফে দেখে ঢুকে পড়লাম চা খেতে। আমি আবার একটু চা পাগল মানুষ, চা ছাড়া আমার ঠিক চলে না। চা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম ঘুরঘুরি করতে। দেখলাম একটা জায়গায় বেশ গান হচ্ছিল সুন্দর, ব্যাস আবার কি দাঁড়িয়ে পড়লাম। নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তুমি ছবি আঁকে মনে আর তুমি বসে বসে রং মাখে ওরে আমার সেই ছবিখান নষ্ট করে কোনগো না সেই ছবিখান নষ্ট করে কোনগো না আমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, আমার ঘরে বসত করে কয়জন না, আমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, আমার ঘরে বসত করে কয়জন না। গুড মর্নিং। আজকে আমরা সারাদিন ঘুরবো বলে সকালে একটু ভালো করে, কালকে ঘুম হয়নি তো তাই সকালে একটু ভালো করে ঘুমিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এবার যাব হচ্ছে যে যে স্পটগুলো আছে তোমাদেরকে ঘুরে দেখাবো। ম্যাপটা আগেই ঠিক করে নিয়েছি। তো আমরা প্রথমে এখন যাব এখান থেকে হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, ওটা খুব সুন্দর, তাই জন্য ওখানে ফার্স্টে যাব। আর ওটা একটু টাইম নেয়, পুরোটা ঘুরে দেখতে হয়, আগের বার এসে পুরোটা ঘুরে দেখতে পারিনি। তো চলো দেখি। সৃজনী শিল্পগ্রাম সত্যিই খুব সৃজনশীল। এত সুন্দরভাবে যত্ন করে এটা তৈরি করা হয়েছে, মানুষের হাতের কারুকার্য দেখে এখানে মুগ্ধ হয়ে যেতে হয়। বেশ খানিকক্ষণ এখানে ঘুরে বেড়ানোর পর একটা জায়গা থেকে এখানে খুব ভালো আম পোড়ার শরবত পাওয়া যায়, সেটা খাওয়ার পর আবার আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম বিভিন্ন রাজ্যের বিভিন্ন শিল্পকলা। এখানে ছোট ছোট মিনিয়েচার করে রাখা হয়েছে, খুব সুন্দর লাগবে তোমাদেরও। অবশ্যই শান্তিনিকেতন গেলে এই জায়গাটা এক্সপ্লোর করো। यूट्यूब में डालोगे ना, यूट्यूब का कुछ फ्री म्यूजिक होता है, हाँ वही डालना। এটা মাথায় পড়বো, এটা পড়বো।
এই দেখো এখানে আবার দাঁড়িয়ে আছে আমাকে ভয় খাওয়ানোর জন্য। হঠাৎ করে চিৎকার করাতে আমি ভয়ও একটু পেয়েছিলাম, আর সেই সঙ্গে আমার বন্ধু হঠাৎ হাসতে শুরু করে। সোনাঝুরির মতো অত বড় না হলেও কয়েকটি দোকান মিলে এখানেও একটি ছোট্ট মার্কেট আছে, যেখানে সব রকমের জিনিসপত্র, জুয়েলারি, জামা কাপড়, পাঞ্জাবি পাওয়া যায়। তবে আমার পার্সোনালি মনে হয়েছে সোনাঝুরিতে কালেকশন অনেক বেশি। তবে আমি পোড়ামাটির জিনিস সোনাঝুরি থেকে না কিনে এখান থেকে কিনেছিলাম। দামটাও একটু কম পড়েছিল, আর জিনিসের ভ্যারিয়েশন এবং কালেকশনটাও আমি ভালো পেয়েছিলাম। তবে এটা ভ্যারি করে, মানে যখন টাইমের ওপর ভ্যারি করে। শীতকালে যেমন কালেকশন আরও বেশি হয়, তখন সোনাঝুরি এবং সৃজনী শিল্পগ্রাম দুটো জায়গাতেই প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সুরুল রাজবাড়ি। 1750-এর দশকে এই রাজবাড়ি তৈরি করেন শ্রীনিবাস সরকার। প্রায় 250-300 বছরের পুরনো এই রাজবাড়ি। এটি একটি ঠাকুরবাড়ি। এখানে খুব ভালো বড় করে দুর্গাপুজো হয়। এরপর চলে এলাম আমার কুটিরে। আমার কুটিরে বিভিন্ন অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো সত্যি মানে মনোমুগ্ধ করে তোলে। আমি তো এখানে নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, সমস্ত জিনিসের কোয়ালিটি খুবই ভালো। তারপরে খুব খিদে পেয়েছিল, তাই চলে গেলাম বনবিথির হেসেল ঘরে, আর এখানে জমিয়ে খাওয়া দাওয়া হলো। এবার বাড়ি ফেরার পালা। মন খারাপ হলেও বাড়ি তো ফিরতেই হবে, তাই বোলপুর, শান্তিনিকেতন, বিশ্বভারতী সকলকে বিদায় জানিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে নিলাম এক ঝুলি স্মৃতি।